আপনারা যারা পাখি পালনে নতুন, তো অনেকেই পোষা পাখিগুলোর বিষয়ে কিছু জিনিস আছে যেগুলো জানেন না। আপনি কি কখনো ভেবেছেন এই খাঁচায় পোষা পাখিগুলোকে যদি আকাশে মুক্ত করে দেওয়া হয় তাহলে কি হবে? এরা বাঁচবে কি না, আর প্রকৃতিতে এরা খাবার পাবে কি না? তো এই সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে। তো আসুন জেনে নেওয়া যাক। এমন অনেক পাখিপ্রেমী আছেন যারা চান যে পাখি মুক্ত আকাশে উড়ে বেড়াক, নিজের মতো থাকুক। পাখিকে খাঁচায় বন্দি করে রাখা উচিত নয়। তারা ভাবেন যে পাখিকে খাঁচায় বন্দি করে রাখলে মানে এটা তাদেরকে কষ্ট দেওয়া, এতে করে পাপ হয়। তো এখানে আমি বলবো এই ধারণাটা কিছুটা হলেও ভুল। আপনি কোনো বন্য টিয়া কিংবা ময়না এই ধরনের পাখিগুলোকে মুক্ত করতেই পারেন, এতে কোনো সমস্যা নেই। এরা পরিবেশের সাথে মানিয়ে নিতে পারবে। কিন্তু এমন কিছু পাখি আছে তাদেরকে আপনি যদি মুক্ত আকাশে ছেড়ে দেন তাহলে তারা মারা যাবে, যেমন বাজরিগার পাখি। এই পাখিটার উৎপত্তি হয় অস্ট্রেলিয়াতে। এই পাখিটা একটা অস্ট্রেলিয়ান পাখি। তাই আমাদের এই ভারত বাংলাদেশের আবহাওয়াতে এরা ওপেনলি অর্থাৎ খোলা আকাশের নিচে সারভাইভ করতে পারবে না। আপনি যদি এদেরকে ছেড়ে দেন তাহলে এমন অনেক শিকারী পাখি আছে যারা এই পাখিগুলোকে খেয়ে ফেলবে। এখানে ছবিটা দেখতেই পাচ্ছেন। আর এদের খাঁচায় থাকতে কোনো রকম কষ্ট হয় না। এদের জন্ম খাঁচাতেই হয়, আবার মৃত্যুও সেই খাঁচাতেই হয়ে থাকে। শুধুমাত্র আপনাকে সঠিক সাইজের একটা খাঁচা দিতে হবে। এক্ষেত্রে আপনাকে এক জোড়া বাজরিকার পাখির জন্য সর্বনিম্ন 12x18 সাইজের একটা খাঁচা ব্যবহার করতে হবে। এছাড়াও আপনি যত বড় সাইজের খাঁচা ব্যবহার করতে পারবেন ততই বেটার হয়। তো দয়া করে আপনারা এই ভুলটা করবেন না। যে কোনো রকমের খাঁচার পাখিকে মুক্ত করার আগে সে বাঁচবে কি না ভেবে নিন। এই বাজরিগার, ফিঞ্চ, লাভবার্ড এই পাখিগুলো মূলত খাঁচায় পালন করার জন্যই প্রচলিত। এতে করে এদের কোনো রকম অসুবিধা হয় না। আবার অনেকেই কি করেন, পাখির খাবারের দাম বেড়ে গেলে কিংবা পাখি আর পালতে না চাইলে যে পাখিগুলো আছে সেগুলোকে আকাশে ছেড়ে দেন। ভাই বিশ্বাস করেন, আপনি ওদেরকে এটা মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন। ওই পাখিগুলোর বাঁচার সম্ভাবনা 0%। একটাও বাঁচবে না। হয় কোনো শিকারী প্রাণী ওদেরকে মেরে ফেলবে কিংবা ওরা খাবারের অভাবে মারা যাবে। তো তাই আপনি যদি কোনো পাখি কিনছেন তাহলে ভেবে নিন আপনি ওদেরকে সময় দিতে পারবেন তো, খাবারের যোগান দিতে পারবেন তো, আপনার রাখার জায়গা আছে কি না। তো এই সমস্ত কিছু ভাববার পর আপনি পাখি কিনতে যাবেন। তা না হলে ওদেরকে কিনে এনে কষ্ট দেওয়ার কোনো অধিকার নেই আপনার। আমি অনেককেই দেখেছি স্বাধীনতা দিবসে অনেকে খাঁচার পোষা পাখিগুলো বাজরিগার বলুন, ফিঞ্চ বলুন, লাভবার্ড বলুন এগুলোকে রিলিজ করে দেন। তো এগুলো কোনোভাবেই উচিত নয়। এই কাজগুলো ঠিক না। তো এই ছিল কিছু গুরুত্বপূর্ণ কথা। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অতি অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। তো চলুন আপনার শখের পাখিগুলোর সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। টাটা।